আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ি না গো। রাসূল আমার তাহাজ্জুদের এক্সট্রা নামাজ আল্লাহর হুকুমে পড়ছেন। ও ভাইরা বাবাজিরা, তাফসীরের ভিতরে এসেছেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী আমার আব্দুল্লাহ আমিনার মুরদুলাল নবী আমার সাহাবাদেরকে বর্ণনা দিলেন। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদে নামাজ আদায় করলেন। এই কলিজার টুকরা রাজওয়ানেরা, যুবকেরা, ফজরের 2 রাকাত নামাজ মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করেন, ইমাম সাহেব নামাজ পড়ান। ফজরের 2 রাকাত নামাজে যদি সূরা বাকারার যদি 20টা আয়াত তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। ফজরের নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ কেরাত যদি একটু বড় হয়ে যায় আমাদের কষ্ট হয়। তাফসীরের ভিতরে এসেছেন আল্লাহ নবী কখনো কখনো সূরা বাকারা শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ নবী বড় সূরা, সবথেকে বড় সূরা সূরা বাকারা দিয়ে নামাজ সমাধা করতেন। কখনো কখনো রাসূলুল্লাহ ছোট ছোট সূরা দিয়ে নামাজ সমাধা করতেন। ও ভাইরা বাবাজিরা, যে সূরাটা কোরআনের মা বলা হয়, তাফসীরের ভিতরে এসেছেন উম্মুল কোরআন সূরা ফাতিহা। এই সূরা রাসূল আম্মা তেলাওয়াত করেন। তাহাজ্জুদে নামাজে নবী আমার নিয়ত করলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, না বাবা সাহাবারা, তোমরা তাহাজ্জুদে নামাজ পড়ো না। না না, আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পণ্যওয়ালা, আল্লাহ নবী ভক্ত পাগলেরা বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করতে লেগেছেন। আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন, ইক্তেদা করে তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আমাদের ইমাম সাহেব, আমাদের মোল্লা সাহেব, মৌলভী সাহেব, আলেম সাহেব কোরআন তেলাওয়াত করা হয়। সকলের কোরআন তেলাওয়াত আওয়াজ আমাদের ভালো লাগে না। হাফিজ সাহেব কোরআন খতম করেন, সবিনা খতম, বসে বসে খৈনি তেরেঙ্গা কি চলে কি চলে না, শিবজর্দা পান গালে চলে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো অবস্থায় চোখটা ছলছল করেন। নবী আমার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করছেন। আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আল্লাহ নবী সূরা রহমান শরীফ তেলাওয়াত করছেন। ও ভাইরা বাবাজিরা, গভীর রজনী যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজটা যে মানুষের কানে পৌঁছে যাবে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজটা শুনলে ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে না? কোরআন শরীফ এমনি তেলাওয়াত করলে মুমিনের ভালো লাগে। যে যে কোরআন পড়তে জানে না, ওই কোরআন শুনবে আর কাঁদবে, আল্লাহ যদি এইরকম নসিব আমার করতো, আমি যদি একটু তেলাওয়াত করতে পারতাম। মোহাব্বত কি গো, আল্লাহ রসুল বললেন এই ভালোবাসাটা তার হৃদয়ে জাগার কারণে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে রাসূল আমার সূরা রহমান শরীফ তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কলিজার টুকরারা, জানেরা, যুবকেরা, আল্লাহ মাহবুব বান্দাগণেরা, রাসূল আমার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াতের ভিতরে আমার স্রষ্টার কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহকে রাজি খুশি বানানোর জন্য নবী আমার কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবীরা, রাসূলুল্লাহ ভক্ত পাগলেরা, কিছু সাহাবীরা তাহাজ্জুদের নামাজে ইক্তেদা করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, সাহাবীরা শ্রবণ করছেন। হুজুর আমার তাহাজ্জুদে 2 রাকাত নামাজ আদায় করলেন।
2 রাকাত নামাজ অনেক লম্বা সময় আদায় করলেন। আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখলেন সাহাবীরা বসে রয়েছেন। বাবা সাহাবীরা, এই আমার সাহাবারা, ও মদিনা মসজিদে বসনেওয়ালা সাহাবীরা, আমি নবী পাক কি তোমাদের ডেকেছি নামাজ আদায় করার জন্য? বলা নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না হুজুর আপনি আমাদের ডাকেননি, তবে হুজুর আপনি যখন দাঁড়িয়ে 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 নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনার জবানের এত মধুর ইলহাম দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আরামের বিছানায় শয়ন করা অবস্থায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজটা আমাদের কানে পৌঁছে যাওয়া, আমাদের বিবিরা বলতে লেগেছেন, ও স্বামী, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াত করছে, আপনি যান আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে যান। আল্লাহ নবীর তেলাওয়াতটা ভালো লাগে, আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আরামের বিছানা ভালো লাগে না, বিবি ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দৌড়ে 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 এসে হুজুর আমরা আপনার পিছনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বর্ণনা করলেন, এ আল্লাহর নবী ভক্ত পাগলেরা, নবী আমার তাহাজ্জুদে নামাজে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবীর নামাজে কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী দুটো চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। মনে হয় সাহাবীরা নবীর তেলাওয়াতে এত মুগ্ধ হয়ে যান, নবীর তেলাওয়াতে তারা এত প্রেমিক হয়ে যায়, এত দেওয়ানা হয়ে যায়, মনে হয় রাসূলুল্লাহর উপরে স্বয়ং আমার আল্লাহ খুশি আর রাজি হয়ে গিয়ে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ আমার আল্লাহ নাজিল করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইগো যে কোরআন নাজিল হয়েছে কার উপরে? আবার রসুলের উপরে। সেই রসুল কোরআন তেলাওয়াত করছেন এত মহাব্বতের সঙ্গে, আল্লাহ রসুল চোখের পানিটা আর ধরে রাখতে পারছে না। আর আমরা কোরআন তেলাওয়াত করলে কি গো, তখন আমাদের দিল পাষাণ হয়ে যায়, নরম হওয়া তো দূরের কথা, পাষাণ হয়ে যাওয়া। এই জন্য মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় হাফেজ সাহেবকে হাফেজে কোরআন করেছিলেন। কেন? যে হাফেজ সাহেব সবিনা খতম করবে, কোরআন তেলাওয়াত করবে, বসে বসে শ্রবণ করবে। একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করবে, বড় হাফেজ সাহেব হুজুরকে পাওয়া দিনে কোরআন তেলাওয়াত করো। হুজুর কেবলা দরবারে বসে বসে ইসকারে শ্রবণ করতেন। আল্লাহ রসুল বললেন, ওয়াসমাউ, স্বয়ং কোরআন তেলাওয়াতকারীদের তেলাওয়াত আমার আল্লাহ নিজ কানে শ্রবণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই ডাকটা বেশি পছন্দ করেন, বান্দাদের তেলাওয়াতটা বেশি পছন্দ করেন, নিজ কানে শ্রবণ করে। আর আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের কোরআন তেলাওয়াতের ভিতরে মজা নেই, কোরআন তেলাওয়াতের ভিতরে স্বাদ নেই, কোরআন তেলাওয়াতের ভিতরে আমাদের মধুরতা নেই, কর্কশ্বর ভাষা। কোরআন তেলাওয়াত করলে মানুষ আরো দূরে চলে যায়। রসুল্লাহ সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি এইভাবে দিন রাত দিবালোকে যদি কোরআন তেলাওয়াত করে, আমরা আমাদের সংসার ত্যাগ করে দিয়ে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ত্যাগ করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সর্বসময় আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআন শ্রবণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শ্রবণ করবে। সাহাবীরা কোরআন শ্রবণ করবে, আর আমাদের ঘরের ছেলেরা এরা কোরআন পড়তে ভালোবাসে না। কোথায় যাবে? যে এরা এখন মোবাইল, ইন্টারন্যাশনাল যুগ আসার পরে এরা মোবাইল দেখে, আর এদের কোরআন দেখার সময় নেই। যদি কোরআন শরীফ যদি এরা দৈনন্দিন ঠিক টাইম মতন 1 ঘন্টা করে যদি নির্বাচন করে নিয়ে যদি কোরআন শুধু না জানলেও চোখ বুলিয়ে বুলিয়ে যায়, আল্লাহর রহমতে দেখবেন ওই মানুষটা ওই কোরআন প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন প্রেমিক হয়ে যাবে। আর
যে মানুষটা কোরআন প্রেমিক হয়ে যাবে তখন তার আগ্রহ বেড়ে যাবে। একটু ইমাম সাহেবের কাছে গিয়ে, একটু মুসল্লির কাছে গিয়ে, ভালো জাননেওয়ালা মানুষের কাছে গিয়ে একটু কোরআন শরীফটা তেলাওয়াত করা শিখি। যে জামানার মুজাদ্দিদ তিনি এসে এত মেহনত করলেন, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, চেহারায় জুব্বা, মেহনত করলেন। আল্লাহর ওলি বান্দা এই সামানি তলায় হুজুর কেবলা শুয়ে আছেন। তারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে দিনের কষ্টকে বের করে তারা কষ্ট জিনিস করে মানুষের কাছে কিভাবে মানুষ শরীয়তের জ্ঞান অর্জন করবে, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করবে, কিভাবে এরা নিজেদের ভুলকে বুঝতে পেরে তওবাতুন নাসুহা পাঠ করে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেবে। আমার আল্লাহ এদের উপরে খুশি হয়ে গিয়ে ফারিকুন ফিল জান্নাতি, জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের কোনো শেষ নেই। পায়ে কেটে কেটে মানুষের বাড়িতে গিয়ে, মানুষের কাছে গিয়ে তাদের সতর্ক করলেন, সাবধান করলেন, শরিয়াতের কথা বললেন, যে হালাল হারামের কথা বলে তাদেরকে বোঝালেন। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূলুল্লাহ যেটা আদেশ হিসাবে গ্রহণ করেছে, হে আমার বান্দারা, নবী মাননেওয়ালারা, নবী প্রেমিকেরা, তোমরা সেটাকে আদেশ হিসেবে মেনে নাও, মজবুত আকারে ধরে নাও। আমার রাসূলুল্লাহ যেটা বর্জন করেছে, যেটা দূরে ফেলে দিয়েছে, সেটা থেকে তোমরা সরে যাও। কিভাবে? আমরা তো নবী পাই, কি গো, আমরা নবীর সঙ্গে সাক্ষাৎ পেয়েছি কি? আমরা কি পেয়েছি? হাক্কানি আলেম পেয়েছি, পীর মাশায়েখ পেয়েছি। যদি আমরা তাদের কওলে, যদি তাদের অনুসরণ করে, তাদের দেখানো পথ, তাদের চলার মতিগতি, তাদের আখলাকের সঙ্গে যদি আমরা মিলিয়ে রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে যদি মিল করে দেয়, আল্লাহ নবীর প্রেমিক যদি করে দেয়, বারহাক আল্লাহ দয়া জান্নাত আমাদের জন্য নসিব হবে। ঠিক কিনা বলে? তাই আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সলিহা আমরা যে বলি সলে, কি গো, আমাদের খাদ্যর ভিতরে যদি আমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাই, বিভিন্ন রকম ভ্যারাইটিস হওয়ার পরে আমরা মাশওয়ারা করি না, আলোচনা করি না, আরে এই খাদ্যর ভিতরে কোন খাদ্যটা টেস্ট হলো ভালো, তো সব থেকে ভালো লাগলো। কেউ বলবেন যে ওর ভিতরে কিমা ভালো লেগেছে, কেউ যে যার একটা ভালো জিনিস আপনারা বেছে নেন। আল্লাহ বললেন, বান্দা ও আমিলুস সালিহাত, এই সলিহা এমন একটা আমল, এমন একটা মানে টেস্টফুল, যেটা আমার আল্লাহ গ্রহণ করেছেন। মানে সমস্ত ইবাদতের ভিতরে, সমস্ত নামাজের ভিতরে যদি আমলে সলিহা, এই টেস্টফুল শ্রেষ্ঠতম স্বাদ, যে স্বাদটা আমরা যেমন আমাদের পেটকে, আমাদের আহার দিককে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমরা যে খুশি টেস্টফুল খাদ্য খাই, আল্লাহ বলেন ও আমিলুস সালিহাত, ওই টেস্টফুল আমল জিন্দেগি তৈরি করার কারণে আমি আল্লাহ বলছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ দান করবেন কাদের? আল্লাহ বলছেন, আমানু, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমি স্রষ্টা, আমাকে স্রষ্টা হিসাবে মেনে নিয়েছো, আমার প্রতি ঈমান নিয়ে এসেছো এবং আমলে সলিহ তৈরি করেছো, ভালো আমল তৈরি করেছো, ভালো আমল। আজ এই সামানিতলা দরবারে হুজুর কেবলা শুয়ে রয়েছেন, আমলে ভালো জিন্দেগি তৈরি করেছেন। আজকের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে মানুষ দৌড়ে আসে একটু দোয়ার আশায়, আল্লাহর ওলির দরবারে দোয়ার আশায় আসছে কি আসে না? বাপ, কেন? ওনাদের জগৎটা, ওনারা এমন একটা আমলের জগৎ তৈরি করেছেন, আল্লাহ যেটা খোঁজখবরি দিলেন, ওয়া আমিলুস সালিহা, সলেহ, এত টেস্টফুল আমল তৈরি করেছেন, যার বিনিময়ে ওনারা আল্লাহ দয়ার জান্নাত বাসিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতি মানুষদেরকে দেখলে, তাদের কাছে বসলে, তাদের মাজার শরীফে গিয়ে কাশফুল কুবুর করলে দেখতে পাবেন আল্লাহ জান্নাতি মানুষদের কি চেহারা, কি পেয়েছেন তারা। কিরো আমরা যদি সকলে যারা বসেছি, যারা দরবারে আসছি, আমরা যদি চেষ্টা করি আল্লাহর ওলিদের
ওলি যদি না হতে পারে, কমপক্ষে আল্লাহর জান্নাতি মানুষদের পায়ে যদি জুতা হতে পারি, মারহাবা, এটা আমাদের বিশ্বাস, আল্লাহর দয়া জান্নাতের মেহমান একদিন হব, ঠিক কিনা বলেন? সে উদ্দেশ্য আমাদের রাখার দরকার, সেই নিয়ে তো আমাদের বসার দরকার। কেন আমলে সালে জিন্দেগির কথা বললাম? আল্লাহর ওলি বান্দারা নিজেদের জীবন পুড়িয়ে কয়লা করে গেল, যার কারণে হাক্কানি ওলির দরবারে বাবা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের সম্মুখে আল্লাহর নবী বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীগণেরা, এ আমার ভক্ত পাগলেরা, মিম বাদনি মুসাল্লি, আমার সাহাবারা, তোমাদের শরীর, তোমাদের দেহ যদি পবিত্র বানাতে চাও, তোমাদের বডি যদি পাক বানাতে চাও, এই আমার সাহাবারা, ও মদিনার মসজিদে নববীর মুসাল্লিরা, এই শরীর যদি পবিত্র বানাতে চাও, পাক বানাতে চাও, বান্দা হিসাবে তোমাদের দোয়া যদি আল্লাহ মাসা নিয়ে কবুল গ্রহণ করতে চাও, আল্লাহ দরবারে যদি কবুল বানাতে চাও, আমি বিশ্ব নবী আব্দুল্লাহ বেটা আমিনার লাল, আমি তোমাদের ইমাম বলছি, ইমামুল আম্বিয়া, ইমাম হিসাবে তোমাদের বলছি বাবা সাহাবারা, 1 নম্বরে তোমাদের দেহ যদি পবিত্র বানানো যায়, পাক বানানো যায়, আল্লাহ নবী বললেন, হে সাহাবারা, এই বডিটা পাক বানানোর জন্য, পবিত্র রাখার জন্য আল্লাহ নবী বললেন, প্রথম নম্বরে ওয়া মাতামুহু হারামিন, আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবারা, ওয়া আমার সাহাবীরা, 1 নম্বরে তোমাদের আহার করা খাদ্যটা যেন হালাল হয়, হারাম যেন না হয়ে যায়। এই আমাদের এই যে বডি, এই মাথায় টুপি দিয়েছে, স্টেজে বসে আছি, সুন্দর চেহারা পোশাক পরে আছি, বাপ আপনারা ভাববেন খুব ভালো, ছেলেটা মনে হয় খুব ভালো, যে কিন্তু এই রকম পোশাক আশাকে আল্লাহর দরবারে পরিচয় পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? রসুল বলছেন, এই যে বডিটা আল্লাহ এত সুন্দর দেখতে, খুব সুরাত বানিয়েছে, যে দেখে বই সত্যি আল্লাহ মানুষের গঠন কি সুন্দর করেছে, দেখো দিদি, আশরাফুল মখলুকাত। আমরা কেন আশরাফুল মখলুকাত? আল্লাহ সৃষ্টির সেরা আমাদের কেন করেছে জানেন কি গো? কেন করেছে আমরা কোনোদিন ভেবেছি একবারও? হ্যাঁ, উম্মাতে মুহাম্মাদি আলেমদের মুখে শুনেছি বেহেতরিন শ্রেষ্ঠ উম্মাত, অনুযায়ী আমরা অনুশোচনা করি না, আমরা এত দামি হলাম কিভাবে, আমাদের কি করতে হবে, কোন পথে চলতে হবে। ও আমরা জানি উম্মতে মুহাম্মাদি নাজাত একদিন না একদিন পাবো, তবে নাজাত মরার আগে তবে দুনিয়ায় একটা খেল আমাদের খেলতে হবে। যত বৃদ্ধ বাপ মা আছে এদের পিঠে তেড়ে অনাথ আশ্রমে দিতে হবে, এদের দেখা যাবে না, বুঝলেন? আমরা আশরাফুল উম্মাত, আমরা আশরাফুল রসুল, আমাদের আল্লাহর রসুল, আমরা উম্মাত আশরাফুল মখলুকাত, আমরা শ্রেষ্ঠ বেহেতরিন, আমরা দামি। হ্যাঁ, বাপ মার ভাত দেওয়া যাবে না, দেখা যাবে না, তাদের ভালোবাসা যাবে না। কি সময় তো রসুল বললেন, এই বডিটা এত সুন্দর সুরাত আল্লাহ কুদরতি হাতে মুখমণ্ডল বানিয়েছে, এ আমার সাহাবারা, যদি এই বডিটা পাক কিংবা যদি পবিত্র রাখতে চাও, আমি নবী মুহাম্মদ বলছি, 1 নম্বরে আহার করা খাদ্যটা চেক করবে, খাওয়ার আগে হালাল না হারাম এটাকে তোমরা প্রথম দেখবে, হালাল খাদ্য খাবে, হারাম হলে বর্জন করবে, ঠিক কিনা বলে রাসূলুল্লাহ। 2 নম্বরে বললেন, ওয়ামা শারাবুহু হারামিন, পিপাসার পানি যেন হালাল হয়, হারাম যেন না হয়। 2 নম্বরে বললেন। কেউ আমরা টিউবওয়েলের পানি খাই, তো খাই কি খায় না? এখন আমাদের ঘরে যুবক ছেলেরা জরির কাজ, আরির কাজ, ঢাড্ডার কাজ, বিভিন্ন বিজনেস করার পরে দেখবেন এদের আর টিউবওয়েলের পানি বলেন, ফিল্টার পানি বলেন আর ভালো লাগে না, এরা দামি দামি বোতল, লাইসেন্স করা বোতলের পানি খাচ্ছে না খায় না? বাবা বলেন, চিন্তা করেন ওই সময় তোরা আল্লাহর ওলি বান্দার দরবারে বসনে वाला ভক্তরা, নবী প্রেমিকেরা, আল্লাহর নবী ওই
দিন সাহাবীদেরকে রাসূল আমার বললেন, আমার সাহাবারা, আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আল্লাহর মাসানিয়া যদি আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য যদি বানাতে চাও, আমি নবী বলছি 3 নম্বরে ওয়ামাল বাসুহু মিন হারামিন, এই চেহারার পোশাক যেন হারাম না হয়ে যায়, এই চেহারার পোশাক যেন হালাল 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 হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ সাহাবীরা, আল্লাহ নবীর দরবারে একজন বৃদ্ধ সাহাবী, গরীব অসহায় সাহাবী, কানতে 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 আল্লাহ নবী দরবারে ভিজে বিড়ালের মতন দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, চেহারার পোশাকটা কিভাবে হারাম হবে? বলেন তো, চেহারা পোশাক কিভাবে হারাম হবে গো? হ্যাঁ, আপনি তো জানেন যে আমি ভ্যান চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা দিয়ে একটা পোশাক তৈরি করেছি, কিন্তু ওই 500 টাকার ভিতরে আপনার 50 টাকা হারাম টাকা ঢুকে গেছে না জানি। ওর ভিতরে আপনার যে কোনো কার্যকলাপে 50 টাকা এসেছে। রাসূলুল্লাহ বলছেন, মান ইসতারা শাবান দাশারা দিনদিরামিন ওয়া আওয়ামিল লা ইয়াকবালুল্লাহু তাআলা লাহুস সালাতা মা দামা আলাইহি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ পাক জামানে জানাতে লেগেছেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বলতে লেগেছেন, সাহাবারা, ও মদিনার মসজিদে নববীর মুসাল্লিরা, আমি রাসূলুল্লাহ বলছি 10 দিরহামে যদি বস্ত্র কেনা হয়, 9 দিরহাম যদি হালাল হয়, 1 দিরহাম যদি হারাম হয়, ওই দিরহাম যদি সুদের টাকা হয়, ওই দিরহাম যদি মদ বিক্রয় করা টাকা হয়, ওই দিরহাম যদি এতিমের ফাঁকি দেওয়া অর্থ হয়, ওই দিরহাম যদি গরিবের ফাঁকি দেওয়া অর্থ হয়, ভাইয়ের ফাঁকি দেওয়া যদি শরীকের অর্থ হয়, এই আমার সাহাবারা, মানুষকে ঠকিয়ে ইনকাম করা যদি ওই হারাম অর্থ হয়, 1 দিরহাম হারাম ওর সঙ্গে শামিল হওয়ার কারণে ওই পোশাকটা হারাম হয়ে যায়। ওই পোশাক পরিধান করে যদি আল্লাহর বান্দা বান্দিরা, আমার নবী বলতে লেগেছেন, আল্লাহর বান্দা বান্দিরা যদি লাইলাতুল বরাতের রাত, শবে মিরাজের রাত, শবে কদরের রাত, কোরআন নাজিল হওয়ার রাত, ওই বরকতপূর্ণ রাত বেছে বেছে যদি আল্লাহর বান্দা গোটা রাত জুড়ে যদি আমার আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ দরবারে যদি ফরিয়াদ করে, আল্লাহ নবী বললেন, ওয়ামাল বাসুকু মিন হারামিন, হারাম পোশাক চেহারায় পরিধান করার কারণে ওই হারাম খোরের দোয়া, হারাম খোরের কান্না আল্লাহ দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। একবার তাকিয়ে দেখুন, গুজরাটে লক্ষ লক্ষ মুসলমানকে কতল করা হলো, সেখানে আল্লাহর মদদ হলো না। মায়ানমারের জমিনে লক্ষ লক্ষ মুসলমানকে কতল করা হলো, সেখানে আল্লাহর মদদ হলো না। প্রত্যেকটা জায়গায়, গুজরাট, দিল্লি, বোম্বাই, পাইলট, সমস্ত জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার জুলুম হচ্ছে কি হয় না বাবা? এত নামাজি, এত হাজি, এত আলেম, এত ইমাম, এত ফকির, এত দরবেশ সাহেব দোয়া করছে, দোয়া কাজে লাগছে না কেন? ও কলেজার টুকরারা, আমাদের ক্যানিং থেকে কিছুটা দূরে গিয়ে বাবা খেড়িয়া বলে একটা জায়গা আছে, ওখানে ছবি সাহেব হুজুর কেবলা শুয়ে রয়েছেন। এই এলাকায়, আমাদের এলাকায় পানি হয় না বাবা, জমিন ফেটে ভাগ হয়ে গিয়েছে। ওখান থেকে মানুষ আল্লাহর ওলির দরবার, জামানার মুজাদ্দিদের দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেল বাবা। আল্লাহর ওলির দরবারে
এসে বললেন, ও আমাদের পীর মাশায়েখ, ও আমাদের দাদু পীর, ও আমাদের পীর মুর্শিদ হুজুর, আমাদের জমিনে পানি হয় না, জমিন ফেটে ভাগ হয়ে গেল। ও আল্লাহর ওলি বান্দা, ও জামানার মুজাদ্দিদ পীর আবু বকর হুজুর কিবলা, হুজুর বেয়াদবি মাফ করবেন, পানির জ্বালায় কচু গরু বাছুরগুলো সবজিগুলো সব মারা গেল, অবলা জানোয়ারেরা ছটপট করে, পুকুর খাল বিল শুকিয়ে গেল, পানি পায় না। আল্লাহর ওলি বান্দা জামানার মুজাদ্দিদ হুজুর কিবলা মেজলা হুজুর কিবলাকে অর্ডার করলেন, আল্লাহর ইলমের জাহাজকে জামানার মুজাদ্দিদ বললেন, যাও বাবা, মাতলা নদী মাতলামো করেছিল, তোমার বড় ভাই আব্দুল খাই কদম রাখার কারণে ওই ক্যানিংয়ের মাতলা নদী মাতলামো আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুর কেবলা ওই মাতলা নদীর বাঁধ ভেঙে যায় সব সময়ের জন্য। আল্লাহর ওলি বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা পাঠালেন বড় সাহেবজাদা বড় হুজুর কেবলাকে, তিনি কদম রেখেছেন, রাতের অন্ধকারে আজান দিলেন, এক আজানে আজ পর্যন্ত সেই মাতলা নদী মাতলামো ঠান্ডা, নদীর বাঁধ ভাঙা ঠান্ডা। জোরে বলবেন না, একটু জোরে হবে না? অলিদের পাওয়ার নেই বাপ। ও ভাইরা বাবাজিরা, মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সুফি সাহেব হুজুর কেবলা রয়েছেন হাজার 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 মানুষকে নিয়ে ঢালুয়া মাঠের ময়দানে হুজুর কেবলা নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ শাহী দরবারে হাত তুলেছেন। বাবা এত রোনাজারি এত কান্না কেঁদেছিলেন, আমার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই আমার বান্দা বান্দিরা, কিছু কিছু আমার মুমিন বান্দাদের কলবে আমি আল্লাহ আমার কুদরতি ইলম, আমি আল্লাহ তাদের কলবে আমার কুদরতি হাত দিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি বান্দার দোয়ায় মুজাদ্দিদে জামানের মেজো আওলাদের দোয়ায় মেজলা হুজুর কেবলা কাঁদতে লেগেছেন, হাজার 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 ভক্ত পাগলেরা কাঁদছেন। আমার আল্লাহ দয়া হয়ে গেল, আসমান মেঘের ছন্ন হয়ে গেল। বাবা আমার আল্লাহর রহমতের বৃষ্টি শুরু করলেন, এত পানি দিলেন, সেই জায়গায় ফাটা জমিন আমার আল্লাহ দোয়ার বরকতে 1 হাঁটু পরিমাণ পানি জমিনে বাঁধিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, মুখ খুলে বলুন সুবহান। ওলিদের পাওয়ার আজ পর্যন্ত সেই খেড়িয়া দরবারে, আজও সুফি সাহেব হুজুরের দরবারে ইসালে সব হয়, সেই মাঠে ইসালে সব হয়। 1 হাঁটু করে পানি হয়ে গেল। আহা, অনেক মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে কি বলে না বাপ? আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ শুধু ওদের উপরে রাজি খুশি তাই নয়, স্বয়ং আমি আল্লাহ বলছি সমস্ত মাখলুক ওই বান্দার আমি আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে তাকিয়েছেন, যা ইশারা করেছেন, আল্লাহ সাড়া দিয়েছে। কি গো, কম কষ্ট করতে হয়নি, আরামের বিছানায় শুয়ে আল্লাহকে রাজি করেছে না, কষ্ট করেছে, জীবনকে কয়লা করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী তাই বললেন, রাসূল আমার তাই সাহাবীদেরকে বললেন, আল্লাহ নবী বললেন ও বানাতে, রাসূল আমার আবার বললেন ও সাহাবীরা, পোশাক যদি হালাল হয়, তারপরে যদি সুম্মা গুদিয়া বিল হারাম, বাড়ির পরিবেশ যদি হালাল হয়, হারাম যদি না হয়। কটা কথা রাসূল বললেন? 1 নম্বরে আহার করা খাদ্য হালাল, 2 নম্বরে পিপাসার পানি হালাল, 3 নম্বরে পোশাকটা হালাল পোশাক, 4 নম্বর বাড়ির পরিবেশটা হালাল। আমরা যারা বসে রয়েছি, মাইকের আওয়াজ শুনছি, রাস্তায় আছি, বাজারে আছি, কি গো, আমরা একবার আমাদের ব্রেন দিয়ে যদি ওয়াশ করি, বুদ্ধি ফেকে দিয়ে ভাবি,
আমার বাড়ির পরিবেশটা হালাল না হারাম কি গো বলতে পারবো না? নিজেরা অনুশোচন করলে এখন মেয়েরা কোরআন তেলাওয়াত করতে চায় না, অটোমেটিক মোবাইল নিয়ে পড়ে আছে, সিরিয়াল আর সিরিয়াল, এছাড়া আর কিছু কপালে জোটে না। আরো মারাত্মক রোগ, আমরা পীরকে মানি, নবীকে মানি, কোরআন মানি, হাদিস মানি, আমাদের ঘরের মেয়েদেরকে আমরা মহিলা সমিতিতে নাম লিখিয়ে দিয়েছি, সুদের ব্যবসায় নাম ঢুকিয়ে দিয়েছি, দেওয়ার কারণে আজ বাড়ির পরিবেশটা জঘন্য হয়ে গেছে, গায়ের কমদের মতন হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, কিছুই